ওং রামং লক্ষ্মণং পূর্বজনম সীতাপতি সুন্দরম কাকুৎস করুণাময় গুণনিধি বিপ্লবীয়ং ধার্মিকং রাজেন্দ্রিয় সত্য সুন্দরম দশরথ তনয়ং শ্যামলম শান্তমূর্তিম রঘুবরম রাবণারীম। ওং দক্ষিণে লক্ষণের ধ্বনি বামেতে জানকে স্বভাব পুরতৎসং মারুতিতৎসং রামং নমামি। ওং রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমো। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ঈশ্বর বিগ্রহ সচিদানন্দ কৃষ্ণ আমার সর্বকারণের কারণ। ওং সৃষ্টির স্মৃতি বিনাশায় জগদ্ধিতায় বাসুদেবায় গোবিন্দায় নমো নমো। ওং পাপহং পাপকর্মহং পাপাত্তহং পাপসংভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপহরো হরি। হে নমো 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 সরস্বতী, তোমার চরণে মাগো কোটি যে প্রণতি। তবরে কালিদাস পণ্ডিত হইল, কি পাব সে মাগো আমার কণ্ঠে ধারণ করো। নমো 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 নারায়ণ, যে নামে শুনিলে হয় পাপ বিমোচন। গৌর বেনন্দী হরিরাম। লক্ষ্মী সহ আছেন তথায় গদাধর, তথায় বৃত্ত বৃক্ষ দেখিতে সুচারু। যাহা চাই তাহা পাই নাম কল্পতরু। দিবানিশি তথা চন্দ্র সূর্যেরও প্রকাশ, তার তলে আছে দিব্য বিচিত্র আবাস। নেত পাট সিংহাসন পরে তেঁতুলি, বিরাসনে বসিয়া আছেন বনমালী। মনে মনে প্রভু হইল অভিলাষ, এক অংশে চারি অংশ হইতে প্রকাশ। শ্রীরাম ভরত আর শত্রুঘ্ন লক্ষণ, এক অংশে চারি অংশ হইলা নারায়ণ। লক্ষ্মীমূর্তি সীতা দেবী বসেছেন বামে, স্বর্ণ ছত্র ধরেছেন লক্ষণ শ্রীরামে। চামর তুলান তারে ভরত শত্রুঘ্ন, জোড় হাতে স্তব করে পবন নন্দন। কি বলে দেখি। এই রূপে বৈকুণ্ঠে থে আছেন গদাধর, হেন কালে চলিলা নারদ মুনিবর। বিনা যন্ত্র হাতে করি হরিগুণ গান, উত্তরিলা গিয়া মুনি প্রভু বিদ্যমান। রূপ দেখি বিহল বল নারদে নাচে ধীরে, বসনতি থিল তার নয়ন নয়নের জলে। হেন রূপ কেন ধরিলেন নারায়ণ, ইহা জিজ্ঞাসিব গিয়া যথা পঞ্চানন। আরে গোলকের হরি ওই রকম একটা হরি, সে চার অংশ রূপ ধারণ করে বসে আছে। তা যারা নারায়ণকে থাকে, নারদ তো সব সর্বদাই থাকে, দেখে বললে এটা জিজ্ঞাসা কেন এরম রূপ ধারণ করে আছে, জিজ্ঞাসা করব। এ একমাত্র জানে পঞ্চানন, মানে আমাদের এই ভোলানাথকে। ভাবি ভীত বর্তমান শিবি ভালো জানে, এ কথা কহিব গিয়া মহেশের স্থানে। এতেক ভাবিয়া যাত্রা করে মুনিবর, উত্তরিলা প্রথমেতে ব্রহ্মার গোচর। বিধাতারে লয়ে যান কৈলাস শিখরে, শিবিকে বন্দিয়া পাছে বন্দিলা দুর্গারে। নিরখিয়া দুইজনে তুষ্ট মহেশ্বর, জিজ্ঞাসা করেন তবে তাদেরও গোচর। কহ ব্রহ্মা কহ হে নারদ তপোধন, দোহে আনন্দিত আজি দেখি কি কারণ। আজকে
কি ব্যাপার, যেন মন খুব আনন্দভাব, কি ব্যাপার তোমাদের? বিরিঞ্চি বলেন, শোনো দেব ভোলানাথ, দেখিলাম গোলকে অপূর্ব জগন্নাথ, দেখিতাম পূর্বে থেকে বল নারায়ণ, চারি অংশে দেখি এবে কিসেরও কারণ। আরে নারায়ণকে দেখি তো একাবস্থাকে, আজ কেন 4 অংশ রূপ ধারণ করেছে এটা তোমায় বলতে হবে। ব্রহ্মাবাক্য শুনিয়া কহেন কীর্তিবাস, সেই রূপ ইহকালে হইবে প্রকাশ। তখন শিব বললেন, এই যে মূর্তিটা দেখেছ